গত ২ সপ্তাহ ধরে রাজধানীতে সব ধরনের সবজির দাম ক্রমাগত বাড়ছে। প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ছে দাম। বেশিরভাগ সবজির কেজি এখন ৬০ থেকে ৮০ টাকার উপরে। আজ শুক্রবার ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়, প্রতি কেজি চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, ধুন্দুল প্রতি কেজি ৮০ টাকা, কচুরলতি প্রতি কেজি ৮০ টাকা, বটবটি প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন বেশ কিছু সবজির মৌসুম এখন প্রায় শেষ। যেসব সবজির মৌসুম শেষ হয়েছে সেগুলোর দাম বেড়েছে। মৌসুম শেষ হওয়ায় বাজারে যেসব সবজির সরবরাহ কিছুটা কম, ফলে সবজিগুলোর দাম বেড়েছে। নতুন মৌসুমের সবজি ওঠার আগ পর্যন্ত কিছুটা বাড়তি থাকবে। এদিকে বাজারে মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। স্বাভাবিকভাবেই তো সবজির বাজার সমস্ত কিছুর বাজারই কিছু কিছু রাইজ করতেছে, বাড়তেছে আর কি, স্থিতি অবস্থায় নাই। আমার মনে হয় যে বাজার মনিটরিং করা উচিত, যে কেউ কেউ অনেক সময় দাম বাড়িয়ে দেয় বিভিন্নভাবে। এগুলো যদি মনিটরিং করে তাহলে আচ্ছা বাজার একটা শিথিল পর্যায়ে থাকবে বলে আমরা মনে করি। চাল কিন্তু এতে না বিশ্বাস, চালের বাজার তো অনেক বাড়তি, এগুলো তো আমরা আশা করি না এই সরকারের কাছে। আমরা তো এই সরকারের আশা করি চালের দাম কম থাকবে, ডালের দাম কম থাকবে, যেটা মানে আমরা সাধারণ মানুষ আমরা যেটা নিত্য আমরা খাই। চাল ঊর্ধ্বমুখী আছে, চাল এই কিছুদিন আগে ৮৫ টাকা করে কিনছি আমরা। বন্যার কারণে, বৃষ্টিপাতের কারণে মাল কম আসে, কম হয়। মালের দাম সব মালে ১০ টাকা ১৫ টাকা ২০ টাকা বাড়তি আগের তুলনামূলক, এই আর কি। এখন সব মাল ধরুন পটল ৫০, ভেন্ডি হলো কি আপনার ৫০, কাঁকরোল ৭০, করলা আছে ৮০ টাকা, টমেটো এটা হলো ১৫০ টাকা, এটা হলো ৮০ টাকা। একটু মালের দাম বেশি স্যার, যে ঈদের পাইকারের গেছে বেচা কিনা করে এই জন্য সবাই আসতে পারে নাকি, এই জন্য মালের দাম বেশি। আমার ৮৫০ টাকার উপরে কিনা পড়ে ৮০০ টাকা বিক্রি করতেছে। এখন যে মানে বাজারটা বাড়ছে, এই বাজারটা বাড়ার কারণ আমরা আসলে আমরা জানি না, কিন্তু এখন ভরা মৌসুম এবং কি অনেক চাল, অনেক ধান, আর এটা হলো আপনার সিন্ডিকেটের কারণে। বড় বড় মিল মালিকরা ধান চাল স্টক করে সিন্ডিকেট কারণে বস্তা প্রতি ৩০০ টাকা বাড়িয়ে দিচ্ছে। দর্শক, রাজধানীর সেগুনবাগিচা থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী আর কে রেজা। জি, আপনাকে ধন্যবাদ। সাপ্তাহিক কাঁচা বাজারের থেকে বাজার দর জানাতে আমি এই মুহূর্তে সংযুক্ত হয়েছি রাজধানীর সেগুনবাজার কাঁচা বাজারে। আসলে সাপ্তাহিক বাজার দরের নিত্যপণ্যের যে মূল্য তালিকা, সেটা আমরা প্রতি সপ্তাহেই চ্যানেল এসের মাধ্যমে জানানোর চেষ্টা করি। আমি এই মুহূর্তে রাজধানীর কাঁচা বাজার যে সেগুনবাগিচা বাজারটি রয়েছে সেখানের বর্তমান পরিস্থিতি এবং বর্তমানে নিত্যপণ্যের যে দাম রয়েছে সেটা এখন জানানোর চেষ্টা করব। বাজার সকাল থেকেই বাজার ঘুরে আমি দেখেছি সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দামই কেজি 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। যেমনটা গত সপ্তাহে যেটা 60 থেকে 80 টাকা বিক্রি হয়েছে, এই দাম 2 সপ্তাহ আগেও 40 থেকে 50 টাকা ছিল। বরবটি, কাঁকরোল এবং প্রতিটি সবজি কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। এছাড়া যদি আমি আমিষ জাতীয় খাদ্যের মধ্যে যদি মাছ, মুরগি ও মাংসের দাম কথা একটু আপনাদের জানাতে চাই, অনেকটা স্থিতিশীল রয়েছে। তবে গত সপ্তাহে প্রতি কেজি সোনালী মুরগি যেটি 300 টাকা থেকে 350 টাকা বিক্রি হয়েছে, যা গত সপ্তাহে 240 থেকে 280 টাকা ছিল। এছাড়া আমি যদি আপনাদের এছাড়া বাজারে 2 সপ্তাহের ব্যবধানে যে চিনি এবং প্রত্যেকটা নিত্যপণ্যীয় পণ্য যেমন আলু এবং পেঁয়াজ, রসুন, এগুলোর দাম স্থিতিশীল রয়েছে। তবে ক্রেতারা আমাকে অনেক অভিযোগ করেছে যে সবজির সরবরাহ কম থাকার কারণে এবং তাছাড়া বিভিন্ন জেলায় যে বর্ষা সংক্রান্ত জটিলতা, তার কারণে সবজির দাম একটু বাড়তি রয়েছে। এছাড়া আকারভেদে মাছের দামও একটু বেশি বলে ক্রেতারা অভিযোগ করেছে। আসলে ক্রেতারা সাধারণ জানিয়েছেন যে পর্যাপ্ত মনিটরিং সেল যদি ঠিকমতো পরিচালনা করা হয় তাহলে তাদের যে ক্রয় ক্ষমতার যে বর্তমান পরিস্থিতি নাগালের মধ্যে আসবে, সেটাই জানিয়েছেন। তো ক্রেতা সাধারণ এবং বিক্রেতা আমাকে জানিয়েছেন তাদের নিত্যপণ্যের দাম একটি মাত্র কারণেই বেশি, সেটা হচ্ছে যেহেতু বিভিন্ন জেলায় যে বর্ষার মৌসুম শুরু হয়েছে, এজন্য অনেক ক্ষেত্রে নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে মাছ তারা ঠিকমতো সরবরাহ পাচ্ছেন না, এজন্য মাছের দাম বেশি। এছাড়া সবজির বেলা তো একেবারে সেই সমস্যাই লক্ষ্য করা যাচ্ছে যে সবজি সরবরাহ কম, এছাড়া বর্ষাজনিত কারণে সবজির উৎপাদনও কম। তবে ক্রেতারা অভিযোগ করছে ঠিকমতো মনিটরিং সেল যদি পরিচালনা করা হয় তাহলে ক্রেতা সাধারণের কাছে তাদের নিত্যপণ্যর দাম ক্রয় ক্ষমতার মধ্যে আসবে বলে তারা আমাকে জানিয়েছেন। তো এই ছিল সাপ্তাহিক বাজার দরের খবরাখবর রাজধানীর সেগুনবাগিচার কাঁচা বাজার থেকে সর্বশেষ অবস্থা।